দীর্ঘদিনের একক মেরু থেকে বিশ্ব রাজনীতি এখন বহুমুখী মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বব্যাপী মার্কিন একচ্ছত্র আধিপত্যে ভাগ বসাতে চাইছে রাশিয়া, চীন, ইরান ও তুরস্ক। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্ব রক্ষায় তেহরানকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ওয়াশিংটন। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি এক প্রকার ঘুম হারাম করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র ইসরায়েলের। এর মধ্যেই ইরানের অভ্যন্তরে বাড়ছে পরমাণু অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা, এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে। ইরানের সাবেক রাজনৈতিক বন্দী ও সংস্কারপন্থী রাজনীতিবিদ সাইদ লাইলাজ এক সাক্ষাৎকারে জানান, ভূ রাজনৈতিক রক্ষা কবচ তৈরির জন্য ইরানের পরমাণু অস্ত্র অর্জনের কোনো বিকল্প নেই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। এ সময় ইরান ধারাবাহিকভাবে পরমাণু অস্ত্র অর্জনের পথেই রয়েছে বলেও জানান এ রাজনীতিবিদ। লাইলাজ জানান, 1975 সালে শুরু হওয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির উদ্দেশ্য ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করা ছাড়া আর কিছুই নয়। যদিও শুরু থেকেই তেহরান দাবি করে আসছে যে তার এই কর্মসূচির লক্ষ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে ব্যবহার। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার পর পরমাণু কর্মসূচিকে সামরিক দিকে পরিচালিত করতে ইরানকে উৎসাহিত করছে। ইরানের এ রাজনীতিবিদ দাবি করেন, তেহরানের পরমাণু কৌশলে কোনো পরিবর্তন আসেনি। সাম্প্রতিক সময় দেশটির প্রথম পরমাণু বোমা পরীক্ষা নিয়ে যে আলোচনা, এতে নতুন কিছুই নেই। এর আগে কর্মকর্তারা এ বিষয়ে প্রকাশ্যে কোনো আলোচনা না করলেও বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি কিছু কিছু কর্মকর্তাকে পরমাণু বোমার পরীক্ষা নিয়ে প্রকাশ্যে কথা বলতে বাধ্য করছে। গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ইরানের দূতাবাস ও ভূখণ্ডে ইসরায়েলের হামলার পর এখন দেশটির অধিকাংশ নাগরিকই পরমাণু অস্ত্র অর্জনের পক্ষে। তেহরান যদি পরমাণু অস্ত্র অর্জন না করে, তবে যে কোনো সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা জোরালো বলে মনে করেন অনেক ইরানি নাগরিক। এদিকে চলতি বছরের শেষ দিকে ইরান পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে বলে দাবি করেছেন মার্কিন নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা রবার্ট গ্রিনওয়ে। সম্প্রতি ফক্স নিউজের লাইভ লিবার্টি অ্যান্ড লেভিন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাইডেন প্রশাসন ইরানের বিরুদ্ধে যথেষ্ট নিষেধাজ্ঞা আরোপ করছে না। এই সুযোগে ইরানের রাইসি প্রশাসন এগিয়ে যাচ্ছে পরমাণু বোমা তৈরির পথে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।